এর উপরে পেঁয়াজ হয় না ভাই, নতুন চাষি ভাই। বাহ কি সুন্দর। আজ কত করে দিলেন? 600। দাম নেই, এই তো মুশকিল। এই পেঁয়াজটা কতবার খাবো তো হইতো। টাকা কত করে? 2 লাখ। গতবার করলাম না। প্রথম চাষ এই মাঠে সেরা। বাজার নাই দিও নাকি গো? এত মোটা মোটা পেঁয়াজ ধরি করে হয়ে গেছে আমার। হয় এ দেখো দেখো, এক একটা 8 কেজি 3.5 কেজি করে ওজন হবে না? 350 করে ওজন হবে। থাক থাক করছি কেন গো? দোকানটা বললাম না। কিশোরে চলে যাবে, কিশোরগঞ্জ 5 লাখ টাকা নাই করে আইলো। বাবু দিয়া দেখলি সত্যি গাড়ি এগারো কাটাই হবে, আস্তে আস্তে নাম নেই। আচ্ছা, মোট কতটুকু চাষ করেছিলেন? এই ডুন চাষ করেছি আমি 11 কাঠা। তো কি পরিমাণ ফলন হবে বলে মনে হচ্ছে? মোটামুটি 8 মণ ধরি দাও। 8 মণ। আচ্ছা, আজকে কত করে বাজার পেলেন? বাজার আইগে ওই 600। 600। এতে তো আসল উঠবে। আসলটা উঠবে। আমার কিছু লাভ হবে, তার মানে আমি তো পরিশ্রম করি তো। আচ্ছা, এই মনের কটা বেশি লেগে গেল। মানে ফলন বেশি হওয়াতে আপনি বেশি গেলেন। হ্যাঁ, আর যদি ফলন কমে যেত তাহলে কি হয়তো তাহলে দাম নেই, আপনি শেষ। তা পরবর্তীতে চাষের চিন্তা ভাবনা আছে না আর করবেন না? চিন্তা ভাবনা এখন এই কলা আছে, হ্যাঁ হ্যাঁ, পটল আছে, ও মাঠে আছে সব। পেঁয়াজের জমি। জমি লিজ নিয়ে করে না নিজের জমি? এটা আমার নিজের জমি। নিজের জমি। আচ্ছা, ওই জন্যই তো বেঁচে আছে। সব শেষ করে দিয়ে সরকার টাকাইছে না। আমাদের 1000 টাকা মন দিয়ে দিবে, মোটামুটি একটা আত্মারা ঠান্ডা হইতো। কিন্তু এই মাল যদি আমাদের রেগে না যাইতো কি অবস্থা ঘটতো? চাষিদের পানে তো সরকার ঘুরেও তাকাইছে না। যে পরিমাণ সারের দাম, ওই হিসাবে চাষ করি 1 টাকাও লাভ থাকবে না। প্রত্যেক বিঘি 30,000 25,000 করে লস। আমাকে তো কি করে পাই দিস চাষি? সকাল থেকে পরিশ্রম করি করি সন্ধ্যা পর্যন্ত। পেঁয়াজের দাম সার ডিজেলের দোকানে বাকি পরিশোধ হবে না। না আর মুনিশের দাম বেশি তো, 500 টাকার কামলা। কতক্ষণ লোক জমি বন্ধ গরু গরু বেচতে মুনিশ 500 টাকা, সার মাটির দাম বেশি। এই 500 টাকা 600 টাকা পেঁয়াজ বেশি কিছু হবে না। 500 টাকা মুনিশ। 500 টাকা মুনিশ, 600 টাকা পেঁয়াজের মন, 600 টাকা পেঁয়াজের মন, 550 600 কোথায়?